প্রতিদিন আমাদের চারপাশে ঘটছে অসংখ্য ঘটনা। এর মধ্যে আলোচনায় আসে হাতে গোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে বাংলা ফের দর্শকদের জন্য। তীব্র বায়ু দূষণে দিল্লির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা। ভারতের রাজধানী দিল্লিতে বায়ু দূষণ চরম পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে আজ শনিবার থেকে সেখানকার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এখন থেকে ক্লাস হবে অনলাইনে। শ্রমিক সংকট, অভিবাসন নীতিতে পরিবর্তন আনছে ফ্রান্স। শ্রমিক সংকটে ভুগছে ফ্রান্স। দেশটির অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে। ফরাসি সরকার নির্দিষ্ট খাতের শ্রমিকদের বিশেষ আবাসিক অনুমতি বা রেসিডেন্স পারমিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকার সবার সমস্যার সমাধান করতে পারবে না বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। মুদ্রাস্ফীতির প্রভাবে তরতর করে বাড়ছে ব্রিটিশ জনগণের জীবনযাত্রার ব্যয়। ইউক্রেন যুদ্ধের ফলে এই সংকট হয়েছে আরও ঘনীভূত। তাই ব্রিটিশ নাগরিকেরা এর সুরাহা কল্পে সরকারের দিকে মুখ করে আছে। তবে এবার সদ্য দায়িত্ব নেওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, জনগণের এটা প্রত্যাশা করা ঠিক হবে না যে সরকার তার সব সমস্যার সমাধান করে দেবে। রুদ্ধশ্বাস অভিযানে 9 দিন পর জীবিত উদ্ধার 2 শ্রমিক। দক্ষিণ কোরিয়ার একটি জিঙ্ক খনিতে আটকা পড়া 2 শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। টানা 9 দিনের রুদ্ধশ্বাস অভিযানে তাদের উদ্ধার করা হয়। এক শুটার মনে করেছিলেন আমি মরে গেছি, বলেছেন ইমরান খান। গুলিবিদ্ধ হয়ে আহত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান লাহোরের একটি হাসপাতালে ভর্তি আছেন। আহত অবস্থাতেই হুইল চেয়ারে বসে শুক্রবার কথা বললেন পিটিআই চেয়ারম্যান। তিনি জানিয়েছেন, তাকে যে 2জন শুটার গুলি করেছিল তার মধ্যে একজন মনে করেছিল তিনি মরে গেছেন, ফলে সে চলে যায়, এতেই বেঁচে যান তিনি।